বাংলাদেশ আওয়ামী লীগের এই যে রাজপথে তাদের যে সংগ্রাম, এতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শুধুমাত্র ছাত্রলীগেরই 17,000 নেতাকর্মী জীবন দিয়েছে এবং সকল গণতান্ত্রিক আদায়, অধিকার আদায়, ভোট ও ভাতের অধিকার আদায় থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে ছাত্রলীগ শুধু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ের জন্যই লড়াই করেনি। ছাত্রলীগ গণমানুষের স্বাধিকারের জন্য যেমন আন্দোলন করেছে, ছাত্রলীগ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা জানি যে সেই 24-এর 5ই আগস্ট যে ষড়যন্ত্র, এরকম ষড়যন্ত্র আওয়ামী লীগ অতীতেও ফেস করেছে। 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে আমরা এর পরবর্তীতে বিভিন্ন সময় আমরা এই ধরনের একটা বাংলাদেশের ষড়যন্ত্র এটা আমরা অতীতেও দেখেছি। কিন্তু আওয়ামী লীগ সবসময় এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারা রাজপথে দ্যুতি ছড়িয়েছে এবং আওয়ামী লীগকে মানে দ্বিখণ্ডিত করা, বিভিন্ন ব্র্যাকেট বন্দী করা, এই ষড়যন্ত্র অতীতে ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এই ইউনূস সরকার অনেক কিন্তু সেই ধরনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং বর্তমানে মানুষ যেভাবে আজকে তার মৌলিক চাহিদা বঞ্চিত হচ্ছে, তার মৌলিক অধিকার থেকে মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, মানুষের আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তা নাই, মানুষের আপনার আজকে কোনো ফান্ডামেন্টাল রাইটস নেই, আদালতে মানুষ বিচার পাচ্ছে না। এই যে মানুষের অধিকার হারা মানুষের পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা জানেন যে গত 2 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন, নিষ্পেষণ হয়েছে, কারণ মানুষের শুধু মামলা হামলা হলেও কিন্তু হতো, মানুষের বসত বাড়িতে, বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, তার স্ত্রী সন্তানরা অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবার পরিজন মানে ঘর হারা রাস্তায় থেকেছে। সেগুলো মোকাবেলা করেও আপনি দেখুন একজন আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু আওয়ামী লীগ ছেড়ে যায়, কারণ এটা একটা রাজনৈতিক দল নয়, এটা একটা আদর্শের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ একটা আদর্শের নাম এবং আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, সেই বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষের মানে তাদের যে অধিকার রক্ষার এবং তাদের যে মানুষের যে মৌলিক যে বিষয়গুলো, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অতএব আমাদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রগুলো হয়েছে, এখনো হচ্ছে, আমরা মনে করি এগুলো সময়ের ব্যাপার। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আমরা এটা করে যাব। এবং আমরা মনে করি যে আমরা জনগণের অধিকার নিয়ে আমরা রাজপথে সোচ্চার থাকব, জনগণের অধিকার নিয়ে আমরা কথা বলবো। দেখুন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া আমাদের কথা বলতে দিচ্ছে না, সে কারণেই আমরা এখন এই যে অনলাইন মিডিয়াকে আমরা বেছে নিচ্ছি, আমরা কথা বলে যাচ্ছি। অতএব আমরা মনে করি বাংলাদেশের যে আজকে যারা এই ক্ষমতা দখল করে আছে, একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের মানুষ রাজপথেই তার অধিকার নিশ্চিত করবে। আজকে বাংলাদেশের আপনারা জানেন যে বিদ্যুৎ নাই, জ্বালানির অভাবে কৃষক আজকে তার সেচের কার্য চালাতে পারছে না। এগুলোর ইফেক্ট আপনার এগ্রিকালচারাল সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ইফেক্ট, এটা মানুষের মানে নিত্য মানুষের নৈমিত্তিক কাজের একটা প্রভাব খুব অচিরেই পড়বে এবং মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ অবজার্ভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলো নিয়ে মানুষের ভিতরে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আমাদের শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় মুখ খুলেছে। আমরা জানি আমাদের এডুকেটেড যারা আছে, এডুকেটেড মিডল ক্লাস, তারাও এগুলো অবজার্ভ করছে। আমরা মনে করি তারাও প্রতিবাদ সামিল হবে, তারাও তাদের ওপিনিয়ন দিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথেই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত হলে যে আমরা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকারটুকু আছে সেটুকু পেলেই আমরা গণমানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো। এই অঙ্গীকার আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা